বিভিন্ন ধরনের প্রশাসনিক দায়িত্বে বিভিন্ন সময়েই ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথমে পোস্ট গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্যই তদানীন্তন পাকিস্তান সরকার এই বিশ্ববিদ্যালয়ে প্রথম পরিকল্পনা গ্রহণ করেন। বলা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি রাজনৈতিক আন্দোলনের ফলে জন্মগ্রহণ করা একটি বিশ্ববিদ্যালয়। পরবর্তী পর্যায়ে যদিও শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট পড়াশোনা থাকেনি, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়টি একটি ব্যতিক্রমধর্মী দুটো কারণে। একটা হলো তার সুন্দর একটি পরিবেশ, আরেকটি হলো যে বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গর্ব করেই বলতে পারে যে এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ অত্যন্ত উন্নত মানের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি প্রথম বিদেশ থেকে ফিরে এসে, ডক্টরেট করে জাপান থেকে ফিরে এসে আমি প্রথম বঙ্গবন্ধু পরিষদ প্রতিষ্ঠা করি এবং আই ওয়াজ দি ফাউন্ডার, বলা যায় ইনিশিয়েটার, যে বঙ্গবন্ধু পরিষদ এখনও বিভিন্ন কার্যক্রমে জড়িত আছে। প্রসঙ্গক্রমে বলাই যায় যে বর্তমান উপাচার্য প্রফেসর শরীফ এনামুল কবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম উপাচার্য। ব্যক্তিগতভাবে বলা যায় যে আমার একজন প্রিয়ভাজন প্রাক্তন ছাত্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই, প্রাক্তন সুনামধন্য ছাত্ররাই এখন বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। শুধু উপাচার্য নয়, বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য অধ্যাপকবৃন্দ সব এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এই সুযোগে আমি আমার বন্ধুবর ডক্টর সেলিম আলদিনের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা অনেকে হয়তো লক্ষ্য করে থাকবেন যে এই 1 বছরের ভেতরেই বা 1.5 বছরের মধ্যেই আমি শিক্ষা উপদেষ্টা হয়েই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্পেশাল একটা অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, যেটা ডক্টর ওয়াজেদ মিয়া, বিখ্যাত পরমাণু বিজ্ঞানী, তার নামে একটা সেন্টার অফ এক্সেলেন্স হবে এবং আরও নতুন হল হবে, একাডেমিক ভবন হবে। এর জন্য স্পেশাল অ্যালটমেন্ট দেওয়া হয়েছে এবং আর নর্মাল অ্যালটমেন্ট যেটা 5 ইয়ার্স প্রোগ্রাম, সেটা তো দেওয়া হবেই। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী 3 বছর আমি অন্তত বলতে পারি যে আগামী 3 বছরে এত উন্নয়নমূলক কার্যক্রম হবে যেটি বিগত 20-30 বছরেও হয়েছে কিনা সেটা কম্পেয়ার করতে পারবেন। তো আমরা শুধু কথায় না, কাজে বিশ্বাস করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 40 বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সংশ্লিষ্ট সকলকে আমি জানাচ্ছি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে 1994 সনের জুন পর্যন্ত এই শিক্ষাঙ্গনের প্রশাসনিক পদবিন্যাসে উপাচার্যের কোনো পদ ছিল না। 1994 সালে বাংলাদেশ সরকার এই বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যের পদ সৃষ্টি করেন। অধ্যাপক আবুল হোসেন ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। গত প্রায় 1.5 দশকের বিভিন্ন সময়ে উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল বায়েস, অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম, অধ্যাপক এম ইমামউদ্দিন এবং অধ্যাপক মোহাম্মদ এনামুল হক খান। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 2 জন উপাচার্য রয়েছেন, যথা উপাচার্য শিক্ষা এবং উপাচার্য প্রশাসন। বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যাপক শফিকুর রহমান, জনাব কাজী আব্দুর রহিম, অধ্যাপক এম আজহার হোসেন, অধ্যাপক মোহাম্মদ নোমান এবং অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন। পরবর্তী সময়ে পূর্ণকালীন ট্রেজারার হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আতাউর রহমান খান, অধ্যাপক আব্দুল বায়েস, অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক ABM এনায়েত হোসেন এবং অধ্যাপক সৈয়দ আব্দুল হাই। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম নাসির উদ্দিন। 1971 সালে অর্থনীতি ও ভূগোল এই 2টি বিভাগ নিয়ে সমাজ বিজ্ঞান অনুষদের যাত্রা শুরু হয়। গত 4 দশকে এই অনুষদে অন্তর্ভুক্ত হয়েছে আরও নতুন 5টি বিভাগ, যথা সরকার ও রাজনীতি বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, ব্যবসা প্রশাসন বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং লোক প্রশাসন বিভাগ। 2010 সালে
ব্যবসা প্রশাসন বিভাগকে IBA JU অর্থাৎ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রূপান্তর করা হয়েছে। ডক্টর বখতিয়ার রানা IBA JU-এর প্রথম পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। অর্থনীতি বিভাগের অধ্যাপক মালেক খসরু চৌধুরী এই অনুষদের প্রথম ডিন ছিলেন। 1972 সালে পরিসংখ্যান, গণিত, রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগ নিয়ে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এই অনুষদের অন্তর্ভুক্ত হয় ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞান বিভাগ, পরিবেশ বিজ্ঞান বিভাগ। ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ IIT একসময় কেন্দ্র হিসাবে বিজ্ঞান অনুষদের অধীন ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন 2010 সালে এটিকে একটি পৃথক ও স্বাধীন ইনস্টিটিউটে রূপান্তর করে। অধ্যাপক মোহাম্মদ হানিফ আলী IIT-র প্রথম পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। 1973 সালে বাংলা, ইংরেজি এবং ইতিহাস বিভাগ নিয়ে কলা ও মানবিকী অনুষদের যাত্রা শুরু হয়। পরবর্তীকালের বিভিন্ন সময়ে এই অনুষদে যুক্ত হয়েছে দর্শন বিভাগ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। অধ্যাপক আফম সালাউদ্দিন আহমেদ এই অনুষদের প্রথম ডিনের দায়িত্ব পালন করেন। 1986 সালে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও প্রাণীবিদ্যা বিভাগ নিয়ে প্রাণীবিজ্ঞান ইনস্টিটিউট গঠিত হয়। 2001 সালে এই ইনস্টিটিউট জীববিজ্ঞান অনুষদে রূপান্তরিত হয়। ইতোমধ্যে এই অনুষদে সংযোজিত হয়েছে ফার্মেসি বিভাগ, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। এই ইনস্টিটিউটের প্রথম পরিচালক ছিলেন অধ্যাপক ABM এনায়েত হোসেন। প্রাণীবিজ্ঞান অনুষদের প্রথম ডিন ছিলেন অধ্যাপক জাহিদ উদ্দিন মাহমুদ। 2010 সালে ফিন্যান্স ও ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগ নিয়ে বিজনেস স্টাডিজ অনুষদের যাত্রা শুরু হয়। ইতোমধ্যে এই অনুষদে যুক্ত হয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আব্দুল বায়েস এই অনুষদের প্রথম ডিনের দায়িত্ব পালন করছেন। এই ক্যাম্পাসের বিভিন্ন ভবনের স্থাপত্য নকশা অনন্য বৈশিষ্ট্যে মণ্ডিত। সেলিম আল দীন মুক্তমঞ্চ, প্রাচীনকালের গ্রিক থিয়েটারের আদলে এবং ক্যাম্পাসের নিজস্ব ভূপ্রাকৃতিক চারিত্র্য অক্ষুণ্ণ রেখে খোলা আকাশের নিচে এই মঞ্চ নির্মিত হয়। 1982 সালে সেলিম আল দীন রচিত নাটক শকুন্তলা মঞ্চায়নের মধ্য দিয়ে এই মঞ্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 2টি ভাস্কর্য রয়েছে। 1990 সালে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সংসপ্তক নির্মাণ করা হয়। শিল্পী হামিদুজ্জামান খান ব্রোঞ্জের সাহায্যে একজন অকুতোভয় মুক্তিযোদ্ধাকে প্রতীকী ব্যঞ্জনায় উপস্থাপন করেছেন এই ভাস্কর্যে। 1991 সালে ক্যাফেটেরিয়া এবং সমাজবিজ্ঞান ভবন সংলগ্ন রাস্তার পাশে নির্মাণ করা হয় অমর 21-এ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সহায়তায় শিল্পী জাহানারা পারভিন কংক্রিটে শরীরে বাঙালির রক্তাক্ত সংগ্রামের ইতিহাসকে উপস্থাপন করেছেন তার এই ভাস্কর্যে। এই শিল্পকর্ম আমাদেরকে 1952 সালের ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলির কথা স্মরণ করিয়ে দেয়। শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের চেতনার বহিঃপ্রকাশ। এই শহীদ মিনারের 52 ফিট ব্যাসের মূল মঞ্চের ওপর 71 ফিট উচ্চতা বিশিষ্ট 3টি স্তম্ভ রয়েছে। 52 ফিট ব্যাসের মূল মঞ্চের 8টি ধাপে জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ 8টি পর্বকে চিহ্নিত করা হয়েছে। এই 8টি পর্বের মূল ঘটনা প্রবাহ ছিল 8টি ভিন্ন ভিন্ন বছরে, যথা 1947, 1952, 1958, 1962, 1966, 1969, 1970 এবং 1971। কেন্দ্রীয় মসজিদ কুয়েত ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে এবং তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ নির্মিত হয়। 2000 সালের 18 নভেম্বর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিক্ষক কর্মকর্তা ক্লাব, উপাচার্য ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি,
জহির রায়হান অডিটোরিয়াম, জাকসুর দ্বিতীয় সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সমাধি, জিমনেশিয়াম, মীর মোশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল, ফম কামালউদ্দিন হল, মৌলানা ভাসানী হল, নওয়াব ফয়জুন্নেসা হল, ফজিলাতুন্নেসা হল, জাহানারা ইমাম হল, প্রীতিলতা হল, বেগম খালেদা জিয়া হল। সালের 24শে ফেব্রুয়ারি ছিল জাহাঙ্গীরনগর পরিবারের জন্য একটি বিশেষ আনন্দের এবং তাৎপর্যপূর্ণ দিন। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, রসায়ন বিভাগের নিবেদিত প্রাণ শিক্ষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক অধ্যাপক ড. শরীফ এনামুল কবির এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ অলঙ্কৃত করেন। উল্লেখ্য যে বর্তমান প্রশাসনের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনও এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের ছাত্র এবং রসায়ন বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র। এমএইচ হলের আবাসিক ছাত্র হিসেবে আমার ছাত্র জীবনের শুরু। ছাত্রদের মধ্যে এবং আমার বন্ধু ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি মনে পড়ে আমার মোজাম্মেল হকের কথা। অর্থনীতি বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র, তৎকালীন জাকসুর নির্বাচিত সাধারণ সম্পাদক, পরবর্তীতে আতাতৈর গুলিতে নিহত হন। আমি যখন ছাত্র ছিলাম তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের মাঝে সম্পর্ক ছিল মধুর। 1979 সালে রসায়ন বিভাগের প্রভাষক হিসাবে যোগ দেই। 1983 সালে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পিএইচডি করতে যাই। 1986 সালে পিএইচডি করে ফিরে এসে রসায়ন বিভাগে আবার যোগদান করি। শিক্ষকতা, গবেষণা পাশাপাশি শিক্ষক রাজনীতিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদানের পর আমি বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভালো রেজাল্ট করে বের হয়েছে তারা যাতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে তার জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছি। বংশধর নামে একটি সংগঠন গড়েছিলাম, পাশ করা ছাত্রছাত্রী যাতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে। 1997 সালে আমি এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগদান করি। 2009 ফেব্রুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মাঝ থেকে প্রথম উপাচার্য হিসাবে দায়িত্বভার গ্রহণ করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গৌরবের 40 বছর উদযাপন করতে পেরে আমি যার পণ্যেই আনন্দিত।
এটা আমার কাছে এক পরম পাওয়া। উপাচার্যের চেয়ারে বসে গৌরবের 40 বছর উদযাপন করছি। আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত 2 বছরে আমি যে কার্যগুলো সম্পাদন করেছি তার মধ্যে প্রধান হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ স্থাপন। এই অনুষদের অধীনে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং ম্যানেজমেন্ট স্টাডিজ নামের 4টি বিভাগ চালু করেছি। জীববিজ্ঞান অনুষদের অধীনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করেছি। কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটকে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIT-তে রূপান্তরিত করেছি এবং 4 বছর মেয়াদী অনার্স কোর্স চালু করেছি। ব্যবসায় প্রশাসন বিভাগকে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA-JU-তে রূপান্তরিত করেছি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র সবাইকে নিয়ে সবার প্রচেষ্টায় 8 মাসের সেশন জাম কমাতে সক্ষম হয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অচিরেই সেশন জাম মুক্ত বিশ্ববিদ্যালয় হিসাবে আমরা ঘোষণা করতে পারব। দায়িত্ব গ্রহণের 1 বছরের মধ্যেই আমরা সর্ববৃহৎ 4র্থ কনভোকেশন অনুষ্ঠিত করতে পেরেছি। এছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজি, র্যাগিং এইসব অপসংস্কৃতি বন্ধ করতে সক্ষম হয়েছি। 640 আসন বিশিষ্ট রফিক জব্বার হলের নির্মাণ কার্য 1.5 বছরের মধ্যেই সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি এবং এবছর প্রথম বর্ষে ভর্তিকৃত ছাত্রদের এই হলের সিট দিতে সক্ষম হয়েছি। জিওলজিক্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভবন 2001 সালে শুরু হয়। অনিবার্য কারণবশত নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছিল। আমি দায়িত্ব গ্রহণের পর হলের নির্মাণ কাজ শুরু করি। ভবনের নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের প্রাণের দাবি ছিল এই বিশ্ববিদ্যালয়ের নাম সম্বলিত একটি প্রধান গেট তৈরি করা। দায়িত্ব গ্রহণের পরই আমি এই প্রধান গেট নির্মাণের কাজ শুরু করি। নির্মাণ কাজ ইতিমধ্যেই সুচারুরূপে সম্পূর্ণ হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষকদের কথা চিন্তা করে আমি অজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। গবেষণা কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। স্থায়ী ভবন নির্মাণের কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হবে। ছাত্রীদের কথা চিন্তা করে 700 আসন বিশিষ্ট শেখ হাসিনা হল নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আগামী সেশনে আমি আরও 4টি বিভাগ যোগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই বিভাগগুলো হলো পাবলিক হেলথ, ল, জার্নালিজম এবং চারুকলা। 2009-2010 শিক্ষাবর্ষে MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করে OMR পদ্ধতিতে পরীক্ষা শেষ হওয়ার 2 ঘন্টার মধ্যেই আমরা ফলাফল প্রকাশ করতে সক্ষম হয়েছি। এবছর থেকেই আমরা সক্ষম হয়েছি ফ্যাকাল্টি ওয়াইজ পরীক্ষা নিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সম্পূর্ণ ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তরের কাজেও আমরা হাত দিয়েছি। 3টি হল ওয়াইফাইয়ের আওতায় এনেছি এবং অতি শীঘ্রই সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কেই আমরা ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তরিত করব। গত 2 বছরে আমরা বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক 7,000 বৃক্ষ রোপণ করেছি। 20 মাইলে 13 একরের একটি লেক পুনর্খনন করেছি। শিক্ষক ক্লাবের সামনে 2 একর বিশিষ্ট একটি লেক পুনর্খনন করেছি। সম্প্রতি আমরা এই বিশ্ববিদ্যালয়ে 300 গাছের একটি লিচুর বাগান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমি দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় অডিটোরিয়ামের নামকরণ করেছি জহির রায়হান অডিটোরিয়াম। প্রতিবন্ধী কোটায় ভর্তির পাশাপাশি অটিস্টিক শিশুদের পড়াশোনার জন্য আনন্দশালা নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছি এবং সরকারের কাছে 10 কোটি টাকার একটি প্রকল্প সাবমিট করেছি। আশা করি
অচিরেই প্রকল্পটি অনুমোদন পাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাংস্কৃতিক রাজধানী হিসাবে অভিহিত করা হয়। নাট্যাচার্য সেলিম আল দীনের নামে ইতিমধ্যেই আমরা মুক্তমঞ্চের নামকরণ করেছি সেলিম আল দীন মুক্তমঞ্চ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সাথে খেলাধুলার দিকেও আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। এবারের ইন্টার ইউনিভার্সিটি ফুটবল খেলায়ও আমরা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এই উপমহাদেশের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে গড়ে তোলার জন্য আমি দল মত নির্বিশেষে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সহযোগিতা কামনা করছি।